আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তরিকুল ইসলাম চলে আসলাম আমাদের চতুর্থ এপিসোড নিয়ে। আজকে আপনাদের শোনাবো দ্য হরর ডায়েরি উত্তরিকুল থেকে চারটি ঘটনা। তো সবাই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে আজ বৃহস্পতিবার নতুন এপিসোড শুরু হয়েছে। তো আর আমাদের চ্যানেলে আপনাদের ঘটনা খুবই প্রয়োজন। আমরা সেরকম কোনো ঘটনাই বললে পাচ্ছি না। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি ঘটনা পাঠাবেন, যাতে আমরা আরও লম্বা সময় নিয়ে আপনাদের ঘটনা শুরু করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের চতুর্থ এপিসোডের প্রথম ঘটনায়। আজকের প্রথম ঘটনাটা রেলগাড়ির সম্পর্কে বা রেলগাড়ির বিষয়ে। ঘটনাটি পাঠিয়েছে কলকাতা থেকে আমাদের ফেসবুক বন্ধু কার্তিক দাস। তো কার্তিক দাস যেভাবে ঘটনাটি লিখেছে আমরা সেভাবে বলার চেষ্টা করছি বা বলার চেষ্টা করব। তো চলেন বন্ধুরা, আমরা শুনে আসি। বেহালা বাদক, করুণ সুর। অঙ্কন একজন তরুণ সাংবাদিক। আপনাদের বলে রাখি, অঙ্কন হচ্ছে কার্তিক দাসের বন্ধু, যার সাথে ঘটনাটি ঘটেছে। তো চলুন আমরা ঘটনা শুরু করি। আমি হয়ে যাচ্ছি অঙ্কন। আমি একজন তরুণ সাংবাদিক। আমি পুরনো আমলের রেলওয়ে স্টেশন এবং রেলের ইতিহাস নিয়ে একটি ফিচার লিখছি। এই সূত্র আমি বিভিন্ন পুরাতন রেল স্টেশন ও রেলের ইতিহাস নিয়ে গবেষণা করি। তো সে সূত্রেই আমি খবর পাই বিহার ও ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত অন্ধকূপ নামক এক ছোট্ট রেল স্টেশনের কথা। লোকালয়ে রটানো আছে যে রাত 12টার পর ওই স্টেশনে কোনো ট্রেন থামে না, অথচ সেখানে অদ্ভুত এক করুণ সঙ্গীতের সুর ভেসে আসে। তো আমি অনেক কাজ, আমার পুরনো যে কাজ ছিল সেসব গুছিয়ে একদিন শীতের রাত্রে বের হলাম সেই অন্ধকূপ স্টেশনের উদ্দেশ্যে। তো এক শীতের রাতে আমি পৌঁছে গেলাম অন্ধকূপ রেল স্টেশনে। স্টেশনে ছিল এক বৃদ্ধ মাস্টার, নাম জগদীশ বাবু। তাকে আমার বিষয়ে জানালাম এবং সে আমাকে থাকার অনুমতি দিল। থাকার অনুমতি দেওয়ার পরক্ষণেই বারবার আমাকে সতর্ক করে দিচ্ছিল যে, বাবা, রাত 12টার থেকে 3টা পর্যন্ত কানের তুলা দিয়ে ঘুমাবে। যদি কোনো বাজনা শুনতেও পাও ভুলেও বাইরে যেও না। আমি ভাবলাম এটা বোধহয় গ্রাম্য কুসংস্কার, কারণ আমি এসব বিশ্বাসই করি না। আমি তরুণ মানুষ, আমি এসব নিয়ে গবেষণা করি, এটাই আমার কাজ। তো যাই হোক, সব কিছু গোছগাছ করে ছোট্ট একটা রুমে আমি ঘুমানোর প্রস্তুতি নিলাম এবং ঘুমিয়েও গেলাম। ঠিক রাত 2টা বা 2টা 10-20 এরকম বাজে।
আমার ঠিক খেয়ালই মনে হয় না, কিন্তু এর ভিতরে এরকমই। বাইরে তখন ঘন কুয়াশায় ভরা। রেল স্টেশনের কোনো দিক দেখা যাচ্ছে না। ঠিক সে সময়ে রেল স্টেশনের পুরনো ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠল। রাত 2টার সময় জানান দিল। হঠাৎ বাতাসে শস্য শব্দের মাঝখান থেকে এক অনন্ত করুণ বেহালা সুর ভেসে আসতে লাগলো। সুরটা এতই হাড়হিম করা যে অঙ্কনের গায়ের লোম খাড়া হয়ে যেতে লাগলো। সে ভয় পাচ্ছিল যে আরে কোথা থেকে এই সুর আসে। মনে হচ্ছিল কেউ একজন খুবই খুবই দরদ দিয়ে কোনো এক বিদায়ী বেলার গান বাজাচ্ছে। আমি কৌতূহল সামলাতে না পেরে জানালার পর্দাটা একটু সরালাম। আমি যা দেখলাম তা আমি বলেই বোঝাতে পারবো না। কুয়াশাচ্ছন্ন প্ল্যাটফর্ম, কেউ নেই। কিন্তু ঠিক 1 নম্বরে প্ল্যাটফর্মের মাঝখান থেকে আসতেছে হঠাৎ দূরে একটা ট্রেনের হেডলাইন আলো দেখা গেল। কোনো শব্দ ছাড়াই একটা আস্ত কয়লার ইঞ্জিন ওলা ট্রেন ভাসতে ভাসতে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে ঘুরছে। আমি আশ্চর্য হয়ে দেখতেই থাকলাম বিষয়টা কি হচ্ছে। আশ্চর্যজনকভাবে ট্রেনটা কোনো শব্দ ছাড়াই, কোনো চাকার আওয়াজ ছাড়াই, কোনো সিস্টেম বাজানোর আওয়াজ ছাড়াই রেলগাড়িটা বা রেলওয়ালা ইঞ্জিনটা আস্তে আস্তে প্ল্যাটফর্মে এসে থামলো। কিন্তু বাস্তব বিষয় হলো কোনো আওয়াজ নাই। ট্রেনের প্রতিটা জানালা থেকে এক একটা ধোঁয়াশে নীল আলো বেরোচ্ছে। আমি দেখলাম ট্রেনের শেষ কামরায় দরজায় দাঁড়িয়ে একজন দীর্ঘকায় লোক বেহালা বাজাচ্ছে। লোকটার পরনে পুরনো দিনের রেলওয়ে গার্ডের ইউনিফর্ম, কিন্তু তার মুখটি স্পষ্ট নয়, যেন কুয়াশা দিয়ে ঘিরে রাখা বা কুয়াশা দিয়ে তৈরি করা একটা মুখ। সে বেহালা বাজাচ্ছে। বেহালার সুর এতই তীব্র যে যত শুনছি এবং অনুভব করছি নিজেকে নিজে সামলাতে পারছি না। নিজের অজান্তেই দরজার দিকে এগোতে লাগলাম। ঠিক তখনই জগদীশবাবু পেছন থেকে আমার হাতটা চেপে ধরলেন এবং বললেন, যেও না, যেও না, ওইটা একটা ধোঁকা, ওইটা একটা ধোঁকা। যখন আমার ঘোর কাটলো, কিছুক্ষণ পর দেখলাম ট্রেনটা কুয়াশার মধ্যেই মিলিয়ে গেল এবং কোনো সঙ্গীতও নেই। সঙ্গীতও যেন থেমে গেছে। পরের দিন সকালে আমি জগদীশবাবুকে বললাম, কি হলো এটা, আমরা কি দেখলাম, আপনি কি আমাকে কিছু বলবেন? তখনই জগদীশবাবু বলতে লাগলো এক পুরনো কাহিনী এবং আমাকে দেখালো 1945 সালের একটি দিনের ট্রেনের খবর। বিষয়টি এমন, 1945 সালের ঠিক এই দিনেই একটি বিশেষ সৈন্যবাহী ট্রেনে এই স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনায় পড়ে অনেক মানুষ মারা যায় এবং যে বেহালা বাজানো
অবয়বটাকে দেখা দেয় ট্রেনে, সেটাই ছিল ট্রেনের গান। তিনি একজন শৌখিন বেহালাবাদক ছিলেন। তিনি ওই প্ল্যাটফর্মেই মারা যান এবং শোনা যায় তিনি তার প্রিয় বেহালাটির সাথে নিয়েই মারা গিয়েছিলেন। আমি এসব শুনে তাজ্জব হয়ে যাই। আর কি করার, আমি সব আরো অনেক কাজ গুছিয়ে নিয়ে জগদীশ বাবুকে বিদায় দিয়ে বেরোলাম। ফিরে আসার সময় খেয়াল করলাম আমার রেকর্ডারে রাতের সেই সঙ্গীত কিছুটা অংশ রেকর্ড হয়েছে, কিন্তু বাড়ি ফিরে যখন এটা চালালাম তখন সুরের বদলে কেবল মানুষের আত্মচিৎকার আর আগুনের লেলিহান শব্দের আওয়াজ শোনা যাচ্ছিল, যা আমি তখন শুনি নাই। আমি শুনেছিলাম এক মনোহতোষ করা বেহালার মনোমুগ্ধকর সুর। আজ অব্দি আমি কোনো রেল স্টেশনে একা থাকতে পারি না। দূর থেকে কোনো ট্রেনের হুইসেল শুনলেই সেই রাতের করুণ বেহালার সুরের প্রতিধ্বনি শুনতে পাই। আমি আজও ভয় পাই। তো এই হলো ঘটনা বন্ধুরা। কার্তিক দাস আমাদের পাঠিয়েছিলেন ঘটনাটি। তো তার বন্ধুর ঘটনাটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আসলে এসব ঘটনাটাই অন্যরকম লাগে, মনে হয় কোনো সাহিত্য উপন্যাসের গল্পের মতো। তো যাই হোক, আমাদের যেহেতু নতুন চ্যানেল, তো আমরা এগুলোই প্রচার করছি। আর আপনাদের কাছে খুবই বিনতিভাবে অনুরোধ যে আপনারা আমাদের কাছে ঘটনা পাঠান আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল করুন thehorrordiary@yahoo.gmail.com। তো বন্ধুরা, চলেন আমরা চলে যাই পরের কাহিনীতে। হে বন্ধুরা, আমি তারিকুল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের এপিসোডের 2 নম্বর ঘটনা নিয়ে। তো এই এখনকার ঘটনাটি একটি জিন কেন্দ্রিক, বুজুর্গ জিন কেন্দ্রিক। ঘটনাটা পাঠাইছে আশরাফুল মিয়া ময়মনসিংহ থেকে। তো আমরা ঘটনার শিরোনাম দিয়েছি পুরনো মসজিদের সেই বুজুর্গ জিন। আসলে ইসলামিক বিশ্বাস ও লোককথা অনুযায়ী জিনেরাও মানুষের মতো বিভিন্ন স্বভাবের হয়। তাদের মধ্যে যারা ধার্মিক, পরহেজগার এবং মানুষের অনিষ্ট করে না, তাদেরকে আমরা বুজুর্গ বা ভালো জিন বা সাহেলে জিন বলে থাকি। তো চলুন আজকে এরকমই একটাই ঘটনা আমরা শুনে আসি। ঘটনাটি পাঠাইছে আশরাফুল মিয়া ময়মনসিংহ থেকে। তো উনি যেভাবে পাঠিয়েছে আমরা সেভাবেই বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক। ময়মনসিংহ এর এক প্রত্যন্ত গ্রামের এই ঘটনা এটি। সেখানে নদীর ধারে কয়েকশো বছর পুরনো এক গম্বুজওয়ালা মসজিদ আছে। গ্রামের মানুষ বলে এই মসজিদে সবসময় মানুষ দেখা না গেলেও জিনের দল নাকি নিয়মিত নামাজ পড়ে। এই মসজিদের ইমাম সাহেব ছিলেন মাওলানা ইব্রাহিম। তিনি ছিলেন অনন্ত সৎ, পরহেজগার এবং সহজ সরল মানুষ।
তো এক শীতের রাতে মাওলানা সাহেবের ঘুম ভেঙে গেল ফজরের নামাজের জন্য। ফজরের নামাজের জন্য তখন সে উঠে বাসা থেকে উজু করে সোজা চলে গেল মসজিদের দিকে বা রওনা দিল মসজিদের দিকে। তো উনি মসজিদে গিয়ে ঢুকলেন মসজিদের ভেতরে। উনি মসজিদে ঢোকার আগেই অন্ধকার বারান্দায় খেয়াল করলেন একজন দীর্ঘদেহী মানুষ দাঁড়িয়ে আছে। তার পরনে ধবধবে সাদা জুব্বা এবং মাথায় সাদা টুপি। লোকটির শরীর থেকে এক অলৌকিক মেশক আম্বারের সুগন্ধি ছড়িয়ে যাচ্ছিল বা ছড়াচ্ছিল। তো ইমাম সাহেব বা ইব্রাহিম সাহেব ভাবলেন হয়তো দূর থেকে আসা কোনো মুসাফির বা পথিক। তিনি গিয়ে আজান দিলেন এবং কিছুক্ষণ পরে জামাতে দাঁড়িয়ে গেলেন। তো জামাতে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় লক্ষ্য করলেন সেই লোকটির পা মাটির সাথে লেগে নেই, বরং শূন্যে একটু উপরে ভাসছে। ইমাম সাহেব প্রচণ্ড ভয় পেলেন। সে ভয়ে ঘাবড়ে গেলেন কিছুক্ষণের জন্য, কিন্তু একটু পরেই তার ঈমান তাজা হয়ে গেল। সে ভাবল, আমি মসজিদেই আছি এবং নামাজ পড়াবো, তো আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। এসব ভাবতেই তার নিজের অজান্তেই তার ঈমান শক্ত হয়ে গেল এবং ঈমান শক্ত করে রেখেই নামাজ শুরু করলেন। নামাজ শেষ করে যখন তিনি মোনাজাত করছিলেন, তখনই সেই আগন্তুক তার পাশে এসেই বসলেন। অনন্ত গম্ভীর ও মায়াবী কণ্ঠে তিনি বললেন, ভয় পাবেন না মাওলানা সাহেব, আমি এই মসজিদের অনেক অনেক পুরনো বাসিন্দা। আমরাও আল্লাহর ইবাদত করি, কিন্তু আমি লক্ষ্য করি আপনার কুরআন তেলাওয়াত খুবই মধুর ও সুমিষ্ট, যা আমাকে অনেক অনেক আপনার প্রতি সম্মান এবং মর্যাদার কি অনেক অনেক সম্মান এবং মর্যাদা ও কি সম্মান মনে হয় লিখছে অনেক অনেক আল্লাহ তাআলা আপনার সম্মান ও মর্যাদা বাড়িয়ে থেকে এবং আমার আমার নজরেও আপনি অনেক অনেক ও সম্মানের একজন মানুষ। হয়তো এরকমই কিছু লিখছে, সরি আমি বুঝতে পারছি না। তো আপনার তেলাওয়াত আমার খুবই ভালো লাগে। ইমাম সাহেব বুঝতে পারলেন ইনি একজন বুজুর্গ জিন। সেই রাতে থেকেই মাঝে মধ্যেই তাহাজ্জুদ বা ফজরের সময় তাদের দুজনের দেখা হতো। সেই জিন ইব্রাহিম সাহেবকে অনেক জটিল মাসালার সমাধান করে দিতেন এবং ইসলামের অনেক পুরনো ইতিহাস শোনাতেন, যা কোনো
বই বা গ্রন্থে লেখা নেই। একবার গ্রামের এক গরিব বিধবা মায়ের মেয়ের খুব অসুস্থ হয়ে পড়ে। কোনো কবিরাজ বা ডাক্তার তাকে সুস্থ করতে পারছিল না। জিন একদিন ইব্রাহিম সাহেবকে বললেন, ওই যে নদী, নদীর ওই পারে যে একটা বড় নিম গাছ আছে, আপনি যাবেন এবং নিম গাছটির নিচে কিছু বিশেষ ঘাস দেখতে পাবেন। আপনি সেই ঘাসগুলো এনে সেই ঘাসের রস 3 দিন খাওয়াবেন মেয়েটিকে এবং দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মেয়েটি সুস্থ হয়ে যাবে। ইমাম সাহেব তাই করলেন এবং মেয়েটি অলৌকিকভাবে আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে গেল। কিন্তু এসবের আগেই জিন ইব্রাহিম সাহেবকে একটি শর্ত দিয়েছিলেন, যেন তিনি এই কথা কাউকে না বলেন বা এই কথা বলা একেবারেই নিষিদ্ধ। সময় যায়, বছর যায়, তাদের এই সম্পর্ক এইভাবেই টিকে ছিল। যখন ইমাম সাহেব খুবই বৃদ্ধ হয়ে পড়লেন, তখন একদিন জিন আসেন, তাকে বলেন, মাওলানা, আপনারও তো মনে হয় যাওয়ার সময় হয়ে এসেছে। এই মসজিদে আমারও সময় শেষ। আমিও এখান থেকে মক্কায় হিজরত করতেছি। হয়তোবা আর কোনোদিনও আসা হবে না। এরপরই এক তীব্র সুগন্ধ ছড়িয়ে লোকটি মসজিদের দেওয়ালের ভিতরে মিশে গেল। ঠিক এই ঘটনার কয়েকদিন পরেই ভোরের ফজরের নামাজরত সেজদায় অবস্থায় মাওলানা ইব্রাহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো গ্রামের মানুষরা আজও বলে, মাওলানা ইব্রাহিমের জানাজায় সময় অসংখ্য লোক হঠাৎ করেই চলে এসে, হাজার হাজার লোক, এবং এমন অনেকই মানুষ দেখা গিয়েছে যাদেরকে কেউই আগে কোনোদিন দেখেনি বা ওনারা আশেপাশের গ্রামেরও না। এমনকি জানাজা শেষ হওয়ার পরও পুরো কবরস্থান কয়েক ঘন্টা ধরে খুবই সুগন্ধি খুশবু মোমো করতেছিল। গ্রামের মানুষরা বুঝে পায় না কি চলছে এখানে। আরেকজন মাওলানা বলল, উনি অনেক নেককার ছিলেন এবং বুজুর্গ ছিলেন, এর জন্যই হয়তোবা এরকম খুশবু আসতেছে। তো যে আমাদের এই গল্পটি পাঠিয়েছেন, আসলে গল্পটুকু এতটুকুই যে আমাদের গল্পটি পাঠিয়েছেন আশরাফুল মিয়া। তিনি বলেছেন, ইব্রাহিম সাহেব মারা যাওয়ার কিছুদিন আগেই তিনি এই ঘটনাটি তার নাতিপুতিদের বলেছিলেন এবং আশরাফুল তারই এক নাতির বন্ধু, তার কাছ থেকে শোনা। তো আজকে আমাদের সাথে উনি শেয়ার করেছেন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা শুনে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করে বা ইমেল করেও জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমাদের অনেক অনেক গল্প পাঠান, যাতে আমরা আপনাদের নতুন নতুন ঘটনা শোনাতে পারি। তো একটু পরে আরেকটা ঘটনা নিয়ে আসতেছে আপনাদের মাঝে। সেই পর্যন্ত সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি একটি লাইক দিন। হে বন্ধুরা, আমি তারিকুল ইসলাম চলে আসলাম
এবারের তৃতীয় ঘটনা নিয়ে, এবারের এপিসোডের ৩ নম্বর ঘটনা। তো চলেন আমরা শুরু করি দ্য হরর ডায়েরি উত্তরীকুল থেকে ৩ নম্বর ঘটনাটি। এবারের ঘটনাটা আসলে কালো জাদু বা বশীকরণ নিয়ে কাউকে নিজের করে পাওয়ার চেষ্টায় ভয়াবহ কালো জাদু বা বশীকরণ, এরকম একটি ঘটনা। ঘটনাটা পাঠিয়েছে রাজু, ঢাকা থেকে। তো আসলে বন্ধুরা, আমরা আমাদের এই শোয়ের একটি নিয়ম আমরা করেছি যে আমাদের ঘটনা পাঠাইছে কোথা থেকে সেটাই বলবো, এবং গ্রাম বা উপজেলা বা জেলা বা মানে তার ডিটেলস আমরা দিব না। তো আপনারা কিছু মনে করবেন না। আশা করি আপনারা ঘটনা পাঠালেও আপনাদেরও সেমই প্রসেস মেনটেন হবে ইনশাল্লাহ। তো কথা না বাড়াই, চলুন রাজুর ঘটনাটা শুনে আসি। রাজু আমাদের যেভাবে লিখছে ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। শহরের এক নামকরা কলেজে পড়তো সায়েম। সে তার সহপাঠীকে খুবই ভালোবাসতো। সহপাঠীর নাম রিয়া। রিয়াকে সে পাগলের মতো ভালোবাসত। কিন্তু রিয়া সায়েমকে কেবল বন্ধু হিসেবেই দেখত। সায়েম কয়েকবার রিয়াকে প্রপোজ করলো। রিয়া সায়েমের এই প্রপোজাল একসেপ্ট করে নাই। সে বলেছে, তুমি আমার ভালো বন্ধু, বন্ধু হয়েই থাকো। কিন্তু সায়েম এইসব কথার পাত্তাই দিত না। একদিন হঠাৎ সায়েম শুনতে পায় রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। রিয়ার বিয়ে ঠিক হওয়ার খবর যখন সায়েম শোনে, তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে ভাবে যে কোনো মূল্যেই রিয়াকে আমার জীবনে চাই চাই চাই। তো সায়েম কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে তার এক বন্ধু হঠাৎ তাকে বুদ্ধি দিল। শহরের এক বস্তি এলাকার এক অন্ধকার গলিতে থাকে কালীতান্ত্রিক থাকে, এবং কালীতান্ত্রিকের বাসা। লোকে মুখে শোনা যেত এই তান্ত্রিক নাকি বিচ্ছেদ ঘটাতে বা কাউকে বশ করতে খুবই সিদ্ধহস্ত। তার কাছে যেই যেত ফল নিয়ে আসতো বা হয়ে যেত। সাইমও তার কাছে গিয়ে হাজির হলো। আশ্চর্যের বিষয়, তান্ত্রিক সাইমের চোখ মুখ দেখেই বলে দিল, এবং সে কুটিল হাসি হাসতে থাকলো এবং বলল, কাউকে জোর করে পেতে হলে নিজের প্রাণের কিছু অংশ বিসর্জন দিতে হয়। হিতাহিত জ্ঞান হারানো সাইম তখন অন্য কিছু না ভেবে বলল, হ্যাঁ আমি পারবো। আমার বিশেষ কিছু অংশ আমি বর্জন করব বা বিসর্জন দেব। তান্ত্রিক তাকে আবার বলল, পারবি তো? সাইম রাজি হয়ে গেল, বলল, আমি পারবো। আমি রিয়ার জন্য সবকিছু পারবো। তান্ত্রিক সাইমকে একটি মাটির পুতুল দিল এবং কিছু শ্মশানের মাটি, আরো অনেক কিছু। তার ভিতরে একটি কালো বোতলে কালো রঙের তরল দিয়ে বলল, আগামী অমাবস্যার রাতে শ্মশানে নির্জন কোণে বসে এই পুতুলের গায়ে রিয়ার নাম লিখে তোর নিজের গায়ের রক্ত দিয়ে একটি তিলক আঁকবি। তারপর এই তরল রিয়ার কোনো খাবারে বা পানীয় মিশিয়ে দিবি। মনে রাখিস, একবার শুরু করলে আর ফেরার পথ নেই। তো সাইম
ঠিকই সবকিছু পূরণ করে এক কৌশলে সাইমাকে চটপটির সাথে সেই কালো তান্ত্রিকের পানি মিশিয়ে খাইয়ে দিল। তান্ত্রিক যা বলেছিল সাইম ঠিকঠাক মতো কাজটি সারল। অদ্ভুতভাবে এর কয়েকদিন পরে রিয়া তার হবু বরের সাথে সম্পর্ক ভেঙে দিল এবং সাইমের প্রতি চরম আসক্ত হয়ে পড়ল। সাইমে প্রথমে খুব খুশি হয়েছিল, কিন্তু তার এই খুশি বেশি দিন টিকল না। কারণ রিয়া এখন আর আগের রিয়া নেই। তার গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চোখের নিচে গভীর কালো দাগ। সে দিনরাত শুধু সাইমের পাশে বসে থাকে এবং পলকহীনভাবে সাইমের চোখের দিকে তাকিয়ে থাকে আর মিটিমিটি হাসে। এভাবেই চলতে থাকলো কিছুদিন পরে সাইম বুঝতে পারলো কি ভয়াবহ ঘটনা বা ভয়াবহতা শুরু হলো তখন, যখন সাইম লক্ষ্য করলো রিয়া রাতে কিছু খায় না। সে প্রায় সারাদিনই না খেয়ে থাকে। হঠাৎ একদিন রাত সিয়াম খেয়াল করলো মাঝরাতে সিয়ামের ঘুম ভেঙে গেল। এক অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দে সিয়ামের ঘুম ভেঙে গেল। সে দেখলো রিয়া বিছানায় নেই। পাশের ঘরে গিয়ে যা দেখলো তা সাইম সহ্য করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সে যা দেখলো কি করবে না করবে সে কিছুই বুঝতেছিল না। সে দেখলো রিয়া অন্ধকার ঘরে মধ্যে বসে একটা কাঁচা মুরগি দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছে আর মুখ দিয়ে তরতাজা রক্ত গড়িয়ে মাটিতে পড়তেছে। সিয়ামকে দেখা মাত্রই রিয়া এক বিভৎস হাসি দিয়ে বলল, তুই তো চেয়েছিলি আমি যেন সারাদিন তোর সাথেই থাকি। তো সারাদিন আমি কিছু খাই না, এখন আমার ক্ষুধা মেটা। সাইম আর কিছু নিতে পারল না। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে ঘুমাতে উঠে দেখে সে বিছানায়। বাড়ির সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে। সাইম কিছু বলল না, চুপচাপ থাকলো। আর সাইম ভাবতে লাগলো মনে মনে, এবং সে বুঝতে পারলো সে কি না বড় ভুল করেছে। সে রিয়াকে নয়, বরং রিয়ার শরীরের ভেতরে এক অশুভ আত্মাকে ডেকে এনেছে। সে অন্য কিছু না ভেবে আবার সেই তান্ত্রিকের কাছে দৌড়ে গেল। কিন্তু সে গিয়ে দেখলো সেই কুটিরটি পুড়ে ছাই হয়ে গেছে এবং তান্ত্রিকের কোনো চিহ্নই নেই। সে লোকজনকে জিজ্ঞেস করলো, তারা বলল তান্ত্রিকের বাড়ি কারা যেন এসে পুড়িয়ে দিয়েছে। তান্ত্রিকের কোনো খবর পাওয়া যায়নি, সে বেঁচে আছে নাকি মারা গেছে। সিয়াম মন খারাপ করে বাড়ি ফিরে এসে দেখলো তার ঘরের দরজায় রক্ত দিয়ে লেখা, বশীকরণ মানে শুধু শরীর পাওয়া, আত্মা পাওয়া নয়। এরপর থেকে রিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। স্যাম প্রায় হয়ে গেছে। স্যামকে এরকম দেখে তার পরিবার জিজ্ঞাসা করলো, রিয়া কোথায়, রিয়ার কি হয়েছে?
তখন সায়েম তার পরিবারকে সবই খুলে বলল। তখন তার পরিবারের সবাই তাকে রেগে মারার উদ্যোগ নিল, কিন্তু কি করা, যা হবার তা হয়ে গেছে। পরিবারের সবাই মুরব্বীরা মিলে সিদ্ধান্ত নিল হুজুর ডাকবে বা হুজুরের কাছে যাবে। তো যেই ভাবা সেই কাজ, তারা সবাই মিলে বড় এক হুজুরের কাছে গেল এবং বিস্তারিত সব বলল। কিন্তু হুজুর বলল, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, যা হবার হয়ে গেছে, আমি এর কোনো হাল করতে পারবো না, আমার কাছে এর কোনো হাল নাই। আর একটা কথা জেনে রাখুন, আপনাদের পুত্রবধূরিয়া আর দুনিয়াতে নেই, আপনারা তার আশা ছেড়ে দেন। তো হুজুরের এই কথা শুনে সবাই নিরাশ হয়ে চলে আসে। আর সায়েমও তারপরের থেকে প্রায় পাগলের মতো হয়ে যায়। সায়েম বলে সে আজও মাঝরাতে তার ঘরে নুপুরের শব্দ পায় এবং অনুভব করে কেউ যেন একজন তার ঘাড়ে শিথিল নিঃশ্বাস ফেলছে। সায়েমের শরীরে এখন পচন শুরু হয়ে গেছে, অথচ কোনো ডাক্তার বা কোনো কবিরাজের কারণ খুঁজে পাচ্ছে না। সায়েম বলে সে আয়নায় তাকালে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায় না, সে শুধু দেখে সেই বিচ্ছেদ রক্তমাখা রিয়ার চেহারা। তো বন্ধুরা, এটাই ছিল ঘটনা। তো আপনারা আমাদেরকে কমেন্ট বা ইমেল করে বলতে পারেন যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আর আপনাদের একটা কথা বারবারই বলে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক এবং শেয়ার করে বেশি বেশি মানুষকে শোনার সুযোগ করে দেন। কারণ আপনারা যত লাইক করবেন ভিডিওটি তত ছড়িয়ে পড়বে এবং আরও বেশি মানুষ শুনবে। তো এই আশায় ব্যক্ত রইল আপনাদের কাছে। চলুন আমরা চলে যাই পরবর্তী ঘটনায়, আমাদের এপিসোডের শেষ ঘটনা। হে বন্ধুরা, আমি তারিকুল ইসলাম আবারও চলে আসলাম দ্য হরর ডায়েরি উইথ তারিকুল থেকে আপনাদের জন্য এবারের এপিসোডের শেষ এবং ৪র্থ নম্বর ঘটনা নিয়ে। আমাদের এবারের ঘটনাটি পাঠিয়েছে শহীদ রানা, সিলেট থেকে। আমরা গল্পটির শিরোনাম দিয়েছি বা ঘটনাটির শিরোনাম দিয়েছি অরুণ ও বনপুরীর কাহিনী। তো আমরা মানুষেরা তো অনেক ঘটনাই শুনি, যেমন জিন ও মানুষের বন্ধু বা একজন মানুষের সাথে পরিতের অনেক ভালোবাসার গল্প। কিন্তু আমরা এই গল্পটা একটু অন্যরকম, মানুষ ও পরীর বন্ধুত্ব হওয়ার ঘটনা। লোকে মুখে আমরা তো এমন অনেকও ঘটনা শোনা যায় যেখানে শব্দ ছাড়াই এক অলৌকিকভাবে কোনো সত্তা বা জিন বা পরিযায়ী বলি মানুষের উপকারে এগিয়ে আসে। তেমনই একটি ঘটনা আপনাদের এখন শোনাবো। তো চলুন বন্ধুরা, আমরা শুনে আসি এবার এপিসোডের শেষ ঘটনা। তো তরুণ একটি ছোট্ট পাহাড়ি গ্রামে থাকত। সে ছিল জন্ম থেকে অনাথ এবং গ্রামের এক দয়ালু দম্পতির কাছে বড় হচ্ছিল। তরুণ বনের কাঠ কুড়িয়ে আর পাহাড়ি ফলমূল সংগ্রহ করে সংসার চালাতে সাহায্য করত। তার মন ছিল খুবই সরল এবং খুবই সহজ সরল মানুষের মতোই
তার চলাফেরা ছিল। সে মাঝে মাঝে বনের পশু পাখিদের সাথেও কথা বলতে দেখা যেত। সরি। একদিন সে গভীর বনে কাঠ কুড়াতে কুড়াতে গিয়ে দেখলো একটি অদ্ভুত সুন্দর পাখি জালে আটকে ছটফট করছে। পাখিটির গায়ের রং ছিল খুবই চমৎকার, রামধনুর মতো। অরুণের স্বভাব যেরকম আর কি, দয়াময় বা দয়াপরশময় হয়ে সে পাখিটিকে মুক্তি করে দিল এবং তার ছোট্ট হাত দিয়ে তার পাখিটির পা থেকে কিছু সুতা কেটে দিল এবং পাখিটির চোট পাওয়া ডানায় কিছু ভেষজ পাতা লাগিয়ে দিল। সে দেখলো পাখিটি উড়ে যায় না, একটু দূরে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পাখিটি অদ্ভুত আলোয় উজ্জ্বল হয়ে উঠল এবং অরুণের চোখের সামনেই সেই ছোট্ট পাখিটি এক ছোট্ট অথচ অপরূপ সুন্দরী এক মানবীয় বা বনপুরীতে রূপ নিল। সে তার নাম বলল, তার নাম হলো নীলিমা। সে অরুণকে বলল, তুমি আজ শুধু আমার প্রাণী বাঁচাওনি, এক চরম বিপদ থেকে আমায় মুক্ত করেছ। আমি এই কথা জীবনেও ভুলতে পারবো না এবং আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। তুমি কি থাকবে বন্ধু হিসেবে? অরুণও রাজি হয়ে গেল। নীলিমা আর অরুণ এরই মধ্যে এক গভীর ও নিঃস্বার্থ বন্ধু সম্পর্ক গড়ে উঠেছে তাদের মধ্যে। নীলিমা তাকে সরাসরি সোনাদানা দিত না, কারণ সে জানতো যাতে অরুণ লোভে না পড়ে যায়, কারণ বেশি সোনা দানা দিলে মানুষ লোভী হয়ে যেতে পারে। নীলিমা পরি সেটাই ভাবত। তো নীলিমা করত কি, অরুণকে বনের এমন সব গুপ্ত পথ আর ঔষধি গাছের সন্ধান দিত যা দিয়ে অরুণ সাধারণ মানুষের সেবা যত্ন করত, বা সাধারণ মানুষ এ বিষয়ে কিছুই জানত না। একবার গ্রামে এক অজ্ঞাত রোগ ছড়িয়ে পড়ল। কোনো কবিরাজি বা ডাক্তারি কোনো ওষুধেই সারত না বা সারছিল না। তখন নীলিমা পরি অরুণকে বলল স্বপ্নের মাধ্যমে, বলল এক দুর্লভ পাহাড়ি লতার কথা, যা অরুণ আগে জানত না। অরুণ সেই লতা এনে রস তৈরি করে পরীর কথা মতো সব গ্রামবাসীকে বিলিয়ে দিল এবং অলৌকিকভাবে গ্রামের সব রোগ দূর হয়ে গেল এবং সবাই সুস্থ হয়ে উঠল। এরকম আরেকটা ঘটনা, আরো কিছু বছর পর এক বছর প্রচন্ড খরায় ফসলের খুবই ঘাটতি হলো। নীলিমা অরুণকে এক বিশেষ মাটির পাত্র দিয়ে বলল, এই যে এক পাত্র, এখান থেকে তুমি শস্য ঢাললে তা কোনোদিনও শেষ হবে না। অরুণ সেই পাত্রটি নিল এবং সেটিতে শস্য রাখলো এবং সে প্রতিদিন শস্য ঢালত এবং সে শস্য
দিয়ে পুরো গ্রামের মানুষকে সে অনাহার মুক্ত করত। এটা দেখে নীলমপুরীও খুব খুশি থাকতো। কিন্তু গ্রামের মানুষটা অবাক হয়ে দেখত, অরুণ তো কোনো বড় লোক না, সেও তো অভাবী ছিল, হঠাৎ কিভাবে তার অভাব দূর হয়ে গেল? অরুণের কোনো অভাব নেই, কিন্তু সে কোনো কাজও করে না। কেউ কেউ তাকে জাদুকর ভাবত, যা অরুণ শুনে দেখত এবং হাসত মিটমিটে করে। আর একটি কথা, অরুণ কোনোদিন নীলিমা পরীর কথা কাউকে বলেনি, কারণ অরুণ এটা জানতো, পরীদের কথা প্রকাশ করলে পরীরা আর এই জগতে থাকতে পারে না। অনেক বছর পর অরুণ যখন বৃদ্ধ হলো, সে একদিন অনুভব করলো বা তার মনে হলো হয়তোবা তার সময় ঘনিয়ে এসেছে, সে আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। তাই সে শেষবারের জন্য নীলিমাকে ডাকলো। নীলিমাও তার ডাকে সাড়া দিয়ে এসে তার শিয়রের কাছে বসলো এবং তার মাথায় হাত বুলিয়ে দিল। আর দুজনে অনেক খোশ গল্প করতে লাগলো। সেই রাতেই অরুণ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গ্রামবাসীরা দেখলো তার ঘর থেকে এক অপার্থিব সুগন্ধ বের হচ্ছে এবং পুরো ঘরটি নীল আলোয় ভরে গেছে। অরুণ মারা যাওয়ার পরেও গ্রামবাসীরা লক্ষ্য করল বনের সেই বিশেষ ঔষধি গাছগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেবল রয়ে গেছে অরুণের সেই নিঃস্বার্থ ভালোবাসা আর উপকারের স্মৃতি, যা আজও মানুষের সেই গ্রামের মানুষের মুখে মুখে ঘুরে ফিরে আর বিশ্বাস করে বনের মধ্যে বিপদ আপদে পড়লে অরুণের সেই পরিবন্ধু আজও ছায়ের মতো মানুষের পাশে এগিয়ে আসে। এই হলো ঘটনা বন্ধুরা। তো কেমন লাগলো আমাদের জানাবেন, আর আমাদের এরকে ইমেল করে ঘটনা পাঠাতে পারেন। এই ইমেলের নামটি হলো thehorrordiary@gmail.com। আপনারা এই জিমেলে আপনাদের ঘটনা লিখে বা রেকর্ডিং করে পাঠাতে পারেন, আর আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ঘটনা কেমন হচ্ছে, আপনাদের ভালো লাগছে বা খারাপ লাগছে, সব কিছুই জানাতে পারেন। আর একটা কথা, আপনারাও আমাদের পরামর্শ দিতে পারেন যে আমাদের অনুষ্ঠান কেমন হওয়া উচিত বা কেমন করলে ভালো হবে, এই সম্বন্ধেও আপনাদের কাছ থেকে মতামত আশা করি। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, আবারও দেখা হবে সামনের এপিসোডে, এই কামনা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি তারিকুল ইসলাম, দ্য হরর ডায়েরি থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।